শুরুতেই যে প্রবলেমটি শেয়ার করছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি মূলত হচ্ছে আমার ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি। কিন্তু এ দেখতে পাচ্ছেন চোখটা বন্ধ করে আছে, শুধু ঝিমাচ্ছে, খাবার দাবার একদম ছেড়ে দিছে। কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার খামারের কিছু আপডেট আপনাদেরকে দিব। বিশেষ করে আমার খামারের যে প্রবলেমগুলো ফেস করছি বর্তমানে, সবগুলো প্রবলেম আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমার যে ভুলভ্রান্তি যদি আজ থেকে থাকে, তাহলে এইগুলোর থেকে কিভাবে বের হয়ে আসা যায় আপনাদের পরামর্শ চাচ্ছি। শুরুতেই যে প্রবলেমটি শেয়ার করছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি মূলত হচ্ছে আমার ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি। কিন্তু এ দেখতে পাচ্ছেন চোখটা বন্ধ করে আছে, শুধু ঝিমাচ্ছে, খাবার দাবার একদম ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? এ হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, সঙ্গে জ্বর রয়েছে। এছাড়া আমি এই মুরগিটা মূলত সংগ্রহ করেছি, এই মুরগিগুলো সংগ্রহ করেছি অনলাইন থেকে। অনলাইনে অর্ডার করে সেই পাবনা থেকে বগুড়ায় নিয়ে আসতে। কিন্তু আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আপনার নিয়ে আসার পরে মনে হচ্ছিল যে মুরগিটা একটু ঝিমাচ্ছে। তারপর আমি হয়তো ভাবছি যে লং জার্নি করে আসছে, সো এই কারণে হয়তো ঝিমাতে পারে। কিন্তু আমি যে ভুলটা করেছি সেটি যে হচ্ছে, ওই সময়ে যদি আমি মুরগিকে সাধারণ ট্রিটমেন্ট দিতাম, ট্রিটমেন্ট দিয়ে আমার খামারে উঠাইতাম এবং জীবাণুনাশক স্প্রে করে উঠাইতাম, তাহলে এখন এসে আমার এই মুরগিটার এই প্রবলেমটা ফেস করতে হতো না। আমার এই মুরগিটা একদম সুস্থ সবল থাকতো। কিন্তু আমি প্রথমেই এই ভুলটা করে ফেলছি। পরবর্তীতে এই মুরগিটা হচ্ছে যখন ওরা ওদের মতো করে খাওয়া দাওয়া করতেছিল, তখন মনে হচ্ছিল যে না, ওরা খাচ্ছে, সব কিছু ভালো ছিল। এরপরে হচ্ছে আমার একটু জায়গার প্রবলেম রয়েছে, যার কারণে মুরগিগুলোকে আমি মাটিতেও ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার ফলে মাটির যে ঠান্ডা, এই ঠান্ডাটা ওর লেগে গেছে। যাওয়ার পরে সর্বশেষ একদম মানে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, মনে হচ্ছিল যে ঝিমাচ্ছে। তখন সর্বশেষ আমি ওকে দেখা যাচ্ছে যে কোনো দিকেই ও নিজে থেকে আর খাচ্ছে না। তখন হচ্ছে আমি যে ফিডগুলো আছে, এই ফিডটা মূলত হচ্ছে লিকুইড আকারে ওকে হচ্ছে লিকুইড করে হাত দিয়ে তুলে খাওয়াচ্ছি এবং সঙ্গে মেডিসিনও দিচ্ছি। এখন জানি না এই মুরগিটা আমার সারভাইভ করবে কিনা। তো সবাই দোয়া করবেন যেন মুরগিটা বেঁচে যায়। এছাড়াও আরও কিছু প্রবলেম আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এছাড়াও ওই যে আমার যে ডিমের মুরগিগুলো আছে, আপনারা জানেন ব্রাহ্মা মুরগি যেগুলো হচ্ছে ডিম দিচ্ছে, এটা হচ্ছে মূলত লোকাল। এছাড়া ব্রাহ্মা অরিজিনাল কোয়ালিটিরও আছে, এই যে মোরগটা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এই মুরগিগুলোতে আমি যে প্রবলেমটা ফেস করছি, এরা হচ্ছে নতুন ডিমে আসছে, ডিম দিচ্ছে। ডিমগুলো আমি হ্যাচারিতে সচরাচর দিচ্ছি, বিক্রি করছি, বাচ্চা বিক্রি করছি, লাভ হচ্ছে। কিন্তু আরেক দিকে আবার লস হচ্ছে। লসটা কেমন করে হচ্ছে? সেটি হচ্ছে আমার এই মুরগিগুলো দেখা যায় যে এইখানে দেখেন বিভিন্ন জায়গায় আমি কেজ দিয়ে রাখছি। এগুলো হচ্ছে মূলত ডিম পাড়ার জন্য। এইখানে কেউ কেউ ডিম পাড়ে, আবার কেউ কেউ কী করে, আমার এই যে এইখানে অনেকগুলো খাঁচা সেট আপ করা আছে। এটা হচ্ছে আমার মূলত আগে পাখি ছিল, পাখির খাঁচাগুলা। তো এখানে এভাবে সেট আপ করা আছে। আর দেখা যায় যে আমার যে মোরগগুলো বেশি হয়ে যায়, এগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করে যার যার মতো করে রেখে দিই। তো এইখানে হচ্ছে আমার এই মুরগিটা দেখা যায় যে একদম উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে এই যে উপরে ডিম দেয়, এইখান থেকে ডিমগুলো পড়ে দেখা যায় যে ডিমগুলো ভেঙে যায়, নিচে পড়ে ভেঙে যায়। সর্বশেষ আমি ওইখানে একটা ঝুড়ি দিয়েছি, এরপরে উপরে কাপড়ও বিছিয়ে দিয়েছি। তারপরে দেখা যায় যে ওরা হচ্ছে ডিম দেয়, ডিম দিয়ে নিজে থেকে বিভিন্নভাবে নাড়াচাড়া করে ফেলে দেয়, ভেঙে যাচ্ছে। লাস্ট এই কয়েকদিনে আমার হচ্ছে 5 থেকে 7টার মতো ডিম ভেঙে গেছে। আর এই 7টা ডিম ভেঙে যাওয়া মানে আমার হচ্ছে প্রায় 700-800 টাকাই নষ্ট হয়ে গেছে। তো আমি সাধারণ একটা জিনিস হিসাব করলাম যে এইভাবে যদি দেখা যায় যে আমার ডিমগুলো নষ্ট হতে থাকে, তাহলে দেখি মাস শেষে অনায়াসে 2-3 হাজার টাকা লস হয়ে যাবে। তো সর্বশেষ ওইখানে হচ্ছে আমি এখন চিন্তা করছি, আজকে যে কাজটা করেছি, মুরগি যখন উপরে উঠে গেছে সঙ্গে সঙ্গে ধরে একটা খাঁচায় ঢুকে দিছি, যার ফলে ডিমটা সেফ হয়েছে। তো এইটাই হচ্ছে সর্বশেষ। এই জন্য হচ্ছে আপনার হচ্ছে জায়গার কিন্তু পর্যাপ্ত পরিমাণ দরকার। জায়গা না থাকলে দেখা যায় যে এই মুরগি পালন করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। এছাড়া জায়গার যে প্রবলেমটা, সেটা আপনাদের কাছে আরও ক্লিয়ার করে আমি শেয়ার করছি। চলুন আপনাদেরকে আমার ফার্মে সেটে নিয়ে যাই। তো এইখানটায় মূলত হচ্ছে আমার ফার্মে মুরগিগুলো থাকে। কিন্তু এইখানে দেখেন একদম মাটির মেঝে হয়ে গেছে। কিন্তু হচ্ছে আমার যে প্রবলেমটা হয়েছে, এটা হচ্ছে আমি ভাড়া বাসায় থাকি। দেখা যায় যে অন্যের বাসায় নিজের মতো করে যদি আমি একদম ইট দিয়ে পাকা করে নেই, তাহলে এটা কেমন হয়ে যায় না? এই জন্য হচ্ছে এটা করা হয় নাই। কিন্তু না করার ফলে দেখা যাচ্ছে যে মেঝেটা একদম কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মেঝেটা একদম সেচেতে হয়ে গেছে। এখান থেকে মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আমি যে উপরে কাঠগুলো দিয়ে দিছি যেন কাঠের উপরে থাকে। এখন আমি সর্বশেষ ভাবতেছি যে এই ঘরগুলোতে একদম কাঠ দিয়ে সুন্দর করে মানে কাঠের মেঝে করে দিব, যাতে যেন হচ্ছে মুরগিগুলো মাটিতে না যায়, আর মাটির ঠান্ডাতে যেন ওদের না লাগে। এটাই এখন ভাবছি। এছাড়াও আরেকটি প্রবলেমে পড়ে গেছি, মূলত এটা হচ্ছে এই রুমে আমার চীনা হাঁসগুলো থাকে।
তো এইখানে দেখা যায় যে আমার দুটো হাঁসের হচ্ছে দুটো একসঙ্গে হচ্ছে ডিম দিছে, একসঙ্গে কুচো হয়ে গেছে, যার ফলে দুইজন মিলেই হচ্ছে এইখানে হচ্ছে ডিমে বসে গেছিল। বসার পরে দেখা যাচ্ছে যে দুইজন মিলে বসে থাকে, যার ফলে ডিমগুলো এবার হচ্ছে 20টা ডিম ছিল, আমি দেখেছিলাম 20টাতেই প্রায় ভ্রূণ আসছে, কিন্তু হচ্ছে পরবর্তীতে এই যে দুইজনের ভাগাভাগি করে তাপ দেওয়ার কারণে দেখা গেছে যে ডিমগুলোতে ঠিক মতো তাপ পায় নাই, মারামারি করছে দুইজন, সব মিলে 20 থেকে 15টা ডিমের মতো আছে, বাকিগুলো ওরা নিজে থেকেই তুলে খেয়ে ফেলছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাও একটা প্রবলেম, মানে এইখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এই রুমটাতে জায়গা নেই। এই জন্য আমি মনে করি যে খামার করতে চাইলে হচ্ছে খামারে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে, জায়গা না রাখলে কিন্তু চলবে না। আপনার দেখা যাচ্ছে যে এই জন্য জায়গা না রাখলে অনেক প্রবলেম হয়ে যায়। আপনার হচ্ছে দেখা যায় যে, আর বিশেষ করে শৌখিন মুরগিতে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার। এদের হচ্ছে বিভিন্ন জাতই বিভিন্ন, আর বিভিন্ন জাতের মুরগি আলাদা আলাদা করে রাখতে হয়, অন্যথায় দেখা যায় যে একসঙ্গে রাখা যায় না, আর একসঙ্গে রাখতে গেলেও মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্যই কিন্তু আলাদা করে রাখতে হয়। তো এই ছিল হচ্ছে আজকের আমার খামারের আপডেট ভিডিও, আমার খামারের সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই খামারের এই প্রবলেমগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়, আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতেই। তো আপনারা একটু পরামর্শ দিবেন, আমার কমেন্টে জানাবেন, আপনাদের পরামর্শ নেওয়ার জন্য আমি ট্রাই করব ইনশাল্লাহ।